আসসালামু আলাইকুম। সুন্নাহ ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। লাস্ট ভিডিওতে আমরা আপনাদের গরুর দানাদার খাদ্য ভাঙানোর পদ্ধতি দেখিয়েছি এবং সেই সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞানের পরিধি থেকে আপনাদের সম্পূরক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভাঙানো খাবারগুলা কীভাবে প্রস্তুত করা যায় এবং এর সংরক্ষণ ব্যবস্থা কেমন হওয়া প্রয়োজন। মূলত এই খাদ্য যে ভাঙানোর পরে যে সবথেকে বড় যে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর থাকে, এই খাদ্যটা আপনি কী কাজে ইউজ করবেন। কারণ অনেকে এই ভাঙানো খাবার গরু ফ্যাটেনিংয়ে ব্যবহার করছে, অনেকে ডেয়ারি সেক্টরে ব্যবহার করছে, অনেকে আবার মানে বাছুর মোটাতাজাকরণ বা বাছুর বড় যেই সেক্টরটা আছে ওটা নিয়ে কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ভেবে নিতে হবে আপনি এটাতে কী করবেন। তো আমরা বিভিন্ন সময় গরুকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি। যখন আমাদের দেখি আমাদের গাভীগুলা অথবা গরুগুলা একটু শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওদেরকে ওয়েট গেনের জন্য কাজ করাই। তারপরে আমরা যখন আমাদের প্রোডাকশনে আসে, মিল্ক প্রোডাকশনে থাকে, তখন আমরা অবশ্যই মিল্ক ইনক্রিজ করার জন্য খাবার পরিবেশন করে থাকি। তারপরে আমাদের এখন আমরা যে খাবারটা বানাচ্ছি এটা মূলত হচ্ছে গরুর ড্রাই পিরিয়ডের জন্য। কারণ আমাদের রিসেন্টলি খুবই শীঘ্রই আল্লাহ অশেষ রহমতে হয়তো 10-15 দিন অথবা 20 দিনের মধ্যে আমাদের গরুগুলো ড্রাই পিরিয়ডে চলে যাবে, যেটা 60 দিনের একটা প্রসেস। তো সেজন্য আমরা ড্রাই পিরিয়ডে পুরো প্রস্তুতিমূলক কারণে আমরা এই খাবারটা তৈরি করছি। মূলত সচরাচর যে খাবারগুলো হয় এটা তার থেকে একটু ব্যতিক্রম। এখানে আপনার দুধ প্রোডাকশনে খুব একটা আসবে না। এই খাবার খাওয়ালে দুধ প্রোডাকশন কমে যাবে। মূলত আমরা আজকে দুধ কমানোর জন্য খাবার তৈরি করতেছি, কারণ ড্রাই পিরিয়ডের টোটালে দুধ অফ করতে হবে। তো সেজন্য আমরা এই পুরো প্রস্তুতিমূলকভাবে এই খাবারটা দিব। তো এই ড্রাই পিরিয়ড একটি জটিল বিষয়, তো এই ব্যাপারে আপনাদের সঙ্গে আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন সবচেয়ে বড় কথায় আসে, এখানে খাবারের যে প্রস্তুত প্রণালীটা আছে এটা মূলত কোনো প্রকারের রকেট সায়েন্স না। এখানে আপনার জাস্ট বুঝতে হবে যে আপনি কোন কাজে ব্যবহার করবেন, আপনার সেই বাকি উপাদানগুলো সাপ্লিমেন্টারি ইউজ করতে হবে। যেমন আপনি যদি ওয়েট গেইনের জন্য কাজ করতে পারেন, তাহলে এখানে আপনার ফ্যাটের যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো আপনার থেকে নিয়ে এসে অ্যাড করতে হবে। তারপরে মাল্টিভিটামিন অ্যাড দিতে হবে। আর দেন যদি আপনি ডেয়ারি মানে দুধের জন্য করেন, তাহলে পরে আপনাকে যে মিল্ক বুস্টিং বিভিন্ন রকম সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায়, সেগুলো এখানে এসে অ্যাড করলেই হবে। কারণ সবথেকে বড় যে ব্যাপারটা হচ্ছে এখন এখানে খাদ্য সংরক্ষণ পদ্ধতি। তো এখানে সংরক্ষণের সবথেকে প্রথম ও ম্যান্ডেটরি জিনিস হচ্ছে আপনাকে খাবারটাকে যথেষ্ট পরিমাণ ঠান্ডা করে নিতে হবে, এক কথায়। কারণ যদি গরম খাবার আমরা যদি সরাসরি ভাঙিয়ে নিয়ে এসে যদি এখানে কোনো কিছু মিশাই, অবশ্যই সেটা আপনার হলো টক্সিন হয়ে যাবে। আর দ্বিতীয়ত আপনি যদি এখানে শুধু গরম খাবার যেভাবে নিয়ে আসছেন এভাবে নিয়ে এসে যদি আপনি আপনার যে কন্টেনার আছে অথবা বস্তাবন্দি করে রেখে দেন, তাহলে অবশ্যই খাবারগুলো নষ্ট হয়ে যাবে। কারণ আপনার এই ভাঙানো খাবারে প্রচুর পরিমাণে ফাঙ্গাস হয় যদি সঠিকভাবে সংরক্ষণ না করা যায়, যার দরুন এটা আপনার নষ্ট হওয়ার মানে লাভের থেকে আপনার ক্ষতি হবে বেশি। কারণ আপনার খাবার নষ্ট, তো আপনার পুরা খাবারের যে প্রসেসের টাকাটা গেছে ওটা আপনার সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে। আর নষ্ট খাবার যদি আপনি নষ্ট খাবার যদি গরুকে খাওয়াও দেন, সেক্ষেত্রে আপনার গরুরও একটা ক্ষতি, সেখানে আপনার আবার মেডিকেল কস্টিং আছে, যেটা আপনার মানে এখানে লাভের থেকে ক্ষতি হয়ে যায় বেশি। সেক্ষেত্রে আপনাকে ফুল প্রসেসটা মেনটেন করতে হবে। যেহেতু আমরা এখানে দেখছেন আমরা দুপুরে খাবার ভাঙাইছি, আর আমরা এখন প্রসেস করতেছি রাত্রেবেলা, কারণ আমরা এখানে লং টাইম রেস্টে দিয়েছি, যার ফলে আমাদের এখানে সংরক্ষণ করা সুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা, এই গরুর ভাঙানো খাবার 10 দিনের ঊর্ধ্বে সংরক্ষণ করা উচিত নয়, যার আপনার ক্ষতি হয় বেশি। ধন্যবাদ সকলকে।